অনেকদিন হয়ে গেল কোনো পার্টি টাটি দেয় না, ঠিক আছে? মন মাথা ভালো নেই, ঠিক আছে? কি একটা দোস্ত, দেখ না মেয়েটা কত অসহায় হয়ে পড়ে আছে। আসলে এগুলো দেখলে না মনের ভিতরে অনেক কষ্ট হয়, অনেক মায়া লাগে। জানি না কোন হতভাগা মায়ের সন্তান এইভাবে রাস্তায় পড়ে আছে। আরে বেটা তুই এসে তোর সব পাগল ছাগলের মায়া দয় নিয়ে বেটা পার্টি দেবো, চল বেটা। আবি যাবি এগুলো কি পাগল ছাগল নিয়ে চিন্তা ভাবনা করছিস? আমার না অনেক খারাপ লাগছে। আচ্ছা চল। আরে দেখ না দোস্ত, মেয়েটা আমার পা ধরে রাখছে, হয়তো অনেক ক্ষুধার্ত। দেখ না, একটু বসি না, দেখি না কি বলতে চাই। আমারে কিছু খাইতে দে না, আমি মেলা দিন ধরে কিছু খাই না। আরে কি করছেন আপনি? আরে পা ছাড়েন, আমি আপনাকে খেতে দিব। আরে উঠুন তো আপনি। এভাবে তো তুই আমারে রাস্তাঘাটে পড়ে খাইতে থাকে। দিবি? আরে হ্যাঁ, আমি আপনাকে খেতে দিব। বোন, তোর এই অবস্থা কি করে হলো? হয়েছে, তুই এমন পাগলামি করছিস কেন? এ রাজু, রাজু দেখ না আমার বোন। এই রাজু দেখ না আমার বোন। বোন তুই এতদিন কোথায় ছিলি তুই? আরে আরে তুই এমন পাগলামি করছিস কেন? আরে আমি তোর ভাই, তুই আমাকে চিনতে পারছিস না? এই সময় এই আমার দিকে তাকা। এতদিন কোথায় ছিলি তুই? তুই জানিস আমি তোকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু আমি তোকে কোথাও পাইনি। আর তুই এভাবে রাস্তায় এই পাগলের বেশে শুয়ে আছিস। এই আমার দিকে তাকা, তুই আমাকে চিনতে পারছিস না? ভাই ভাই তুই ভাই, আমি না অনেক বড় ভুল করে ফেলছি ভাই। সেদিন যদি তোকে কথা শুনতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। বাবা মা তুই বারবার বারণ করছিলি, তোর কথা কারো কথা আমি শুনি নাই। আমি আমার মতো চলছি, তাই আজকে আমার এই পরিস্থিতি ভাই। ভাই আমি এখন কি করবো বল ভাই? এতদিন আমি কই ছিলাম, কি করছি না করছি আমার কিচ্ছু মনে ছিল না ভাই। বোন, আমি জানি যে তুই ভুল করেছিস। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই কি এমন ভুল করেছিস যার কারণে আজকে তোর এই পাগল বেশে আমাকে দেখতে হলো? আজকে একটা বছর পরে আমার তোর সাথে দেখা হয়েছে, আর তুই আজকে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস। তুই জানিস বোন, তুই না বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমাকে পাড়া প্রতিবেশী সকলের কাছে আমি তোর খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমি না তোকে কোথাও খুঁজে পাইনি। তুই চলে যাওয়ার পরে বাবা মা সেই তোর টেনশনে আজ পর্যন্ত এখনো বিছানায় শুয়ে আছে। তারা অসুস্থ আছে, দিনের পর দিন শুধু পথ চেয়ে আছে যে তুই কবে বাসায় ফিরবি। আচ্ছা বোন, আমাকে একটা কথা বলতো, কি এমন অপরাধ ছিল আমাদের? কি এমন অপরাধ ছিল বাবা মায়ের? আমি তোকে ভালোবাসতাম, বাবা মা তোকে বিশ্বাস করতো, এটাই আমাদের অপরাধ ছিল? কেন ছেড়ে চলে গিয়েছিলে আমাদেরকে? একটা বারের জন্য তুই আমার কথা ভাবলি না? বাবা মায়ের কথা ভাবলি না? যে তুই চলে যাওয়ার পরে বাবা মার কি হবে, আমার কি হবে, আমরা কাকে নিয়ে হাসি খুশি থাকবো? তুই তো তোর সুখের কথা ভেবে তুই তো অন্য ছেলের হাতে চলে গিয়েছিলি। তুই একটা বারের জন্য তুই আমাদের কথা ভাবলি না? আর আজকে একটা বছর পরে যে আমি তোকে এখানে দেখবো না, এই অবস্থায় দেখবো, আমি কখনো কল্পনা করতে পারিনি। উপরওয়ালার অশেষ কৃপায়, উপরওয়ালার অশেষ কৃপায় আজকে তোকে আমি এখানে পেয়েছি। ভাইয়া তুমি ঠিকই বলেছো, উপরওয়ালার অশেষ কৃপায় আজকে তুমি না আমার সাথে তোমার দেখা হয়েছে। জানো ভাইয়া, সেদিন আমি যেতে চাইনি, আমি যেতে বাধ্য হয়েছি ভাইয়া। আমি ভেবেছিলাম সেই ছেলেটা হয়তো অনেক ভালো, আমাকে সারা জীবন সুখে রাখবে। আমি সেই সুখের আশায় সেই ছেলেটার হাত ধরে চলে গেছিলাম, আমার মা বাবা ভাই বোন সবকিছু ছেড়ে। কিন্তু ভাইয়া সেই ছেলেটা যে আমাকে মাঝপথে এইভাবে ছেড়ে দিবে আমি সেটা কখনো চিন্তা করিনি ভাইয়া। তুমি জানো ভাইয়া, সেই ছেলেটা আমাকে নিয়ে পতিতালয় বিক্রি করে দিছে ভাইয়া। সেখান থেকে অনেক কষ্টে আমি বের হয়েছি ভাইয়া। আমি তোমাদের অনেক খুঁজেছি, আমি কোথাও পাইনি ভাইয়া। ভাই সেই ছেলেটা যে আমার সাথে এত বড় অন্যায় করবে এটা আমি জানলে আমি কখনো আমার ফ্যামিলি ছেড়ে ছেলেটা হাত ধরে যেতাম না। তুই আর কান্না করিস না, দেখ যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, তাই না? উপরওয়ালা যে তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, আমি এতেই খুশি। চল বোন, বাসায় চল, বাবা মা এখনো তোর জন্য পথ চেয়ে বসে আছে। আর তুই কোনো চিন্তা করিস না, যে ছেলেটা তোর সাথে অন্যায় করেছে তার পাপের শাস্তি সে অবশ্যই পাবে। আমার সাথে বাসায় চল, দেখবি তুই বাসায় গেলে বাবা মা কত খুশি হয়। আরে বন্ধু দেখ না, আমি আমার বোনকে ফিরে পেয়েছি।
আরে আমি তোকে আমার বোনের কথা বলেছিলাম না। আরে কোথায় তুই? এদিকে আয় না, দেখ না। চল আজকে আমাদের বাসায় যাবো, আয়। মামা আমার একটু কাজ আছে, আমি আসতেছি, ঠিক আছে? আরে কিসের কাজ? আরে পরে যাবি, কাজ তো পরেও করা যাবে। চল না আমরা আমাদের বাসায় যাই। হ্যাঁ। কি হয়েছে? তুই আমার বন্ধুকে মারছিস কেন? ভাইয়া, এটা তোমার বন্ধু? হ্যাঁ। তুমি জানো তোমার এই বন্ধু কি করেছে? এই সেই কুলাঙ্গার যে আমার জীবনটা নষ্ট করে দিছে। তুই এসব কি বলছিস? ও আমার বন্ধু, ও তোর জীবন নষ্ট করেছে মানে? দেখ, তোর কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। তোমার জানো, ও আমাকে প্রেমের অভিনয় করে আমার বাসা থেকে আমাকে বের করে আমাকে পতিতালয় বিক্রি করে দিছে ভাইয়া। ও আমাকে বলেছিল আমাকে সুখে রাখবে সারা জীবন, আমার পাশে থাকবে, যার কারণে আমাকে পতিতালয় বিক্রি করে দিয়েছিলি। আমার একটা বছর রাস্তায় ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুই কেন করলি এটা? না, আমি আজকে থেকে না হলে মেরেই ফেলবো। ভালোবাসতাম, কেন করলি এটা আমার সাথে? বোন, এদিকে আয়। রাজু, তুই না আমার বন্ধু, কেন করলি এটা? আরে আমি তো তোকে আমার আপন ভাই ভাবতাম, তুই জানতিস না এটা আমার বোন? আরে তুই তো আমার বন্ধু ছিলি রে। আমার সমস্ত সুখ দুঃখের কথা আমি তোর সাথে শেয়ার করতাম। আমি এখন বুঝতে পেরেছি, আমি যখনই আমার বোনের কথা বলতাম তুই কথা ঘুরিয়ে দিতিস, তুই সেখান থেকে চলে যেতিস। কেন করলি? এই জানোয়ারের বাচ্চা, কথা বলছিস না কেন? কেন করলি এটা? বন্ধু, বন্ধু আমি ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে বন্ধু। এই চুপ, একদম চুপ। ক্ষমা? আচ্ছা যা, তোকে ক্ষমা করে দিলাম। তুই কি পারবি আমার বোনের সেই সুস্থ স্বাভাবিক জীবনটা আবার ফিরিয়ে এনে দিতে? শুধুমাত্র তোর কারণে একটা বছর আমার বোন কষ্টে ধুকে ধুকে মরছে, আর তুই কি বলছিস তোকে ক্ষমা করে দিব? শোন, আমি তোকে এখান থেকে ভালোবাসতাম, আর আজ থেকে তার দ্বিগুণ পরিমাণে আমি তোকে ঘৃণা করব। আমি জানি তুই আমার বোনের সাথে যে অন্যায়টা করেছিস না, এর কোনো বিচার হবে না, এর বিচার কেউ করবে না। তোর বিচার হবে আমার আদালতে। আজকে আমি তোকে একদম দুনিয়া থেকে সরিয়ে দেবো। আমারও, ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। ওকে মার ভাই, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই ভাই। আর বেশি করে মারো, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, মারো। বন্ধু, কি আমাকে এইভাবে মারলি? আমি তোকে মারলাম কারণ কি জানিস? তুই যে অন্যায়টা করেছিস না, তার শাস্তি তোকে কেউ দিতে পারতো না। এজন্য আমি আমার নিজের আদালতে তোকে শাস্তি দিলাম। ভালো থাকিস ওপারে। বোন, চল বাসায় চল। চলো ভাইয়া।